আল্লাহ বলে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন আলেম ছিলেন, কিতাবের আলেম ছিলেন। ওনার মার কাছে যেয়ে বলতেছে, মা আপনার খেদমতে কোনো ত্রুটি হইলে বলেন, আপনার খেদমত যে আমি করছি। মা বলতেছে, বাবারে তুমি যেই বান যে আমার খেদমত করো আমি সন্তুষ্ট। তখন হঠাৎ করে বলতেছে, মা আমার কাছ থেকে কেউ কোনো পানাদার আছে কিনা, আমি কারোর কাছে ঋণী কিনা। তিনি রাত্রের বেলা অনেক রাত জায়গা জায়গা চিন্তা করে কেউ ঋণী আছে কিনা। হঠাৎ করে দিন চিন্তা করলো যেন মার দুধের ঋণ রয়েছে, মার দুধের ঋণ রয়েছে। তখন মার কাছে দেখে, মা আপনি দুধ পান করাইছেন, মা এই ঋণটা ব্যতীত আমি আর কারোর কাছে ঋণী না। মা মাফ করে দেন, ঋণ পরিশোধ কিভাবে করা যাইব। মা বলে দিলেন, বাবারে মায়ের দুধের ঋণ পরিশোধ করা যাবে না, কিন্তু তুমি আমার কথা মতো চললেই আমি খুশি। সুবহানাল্লাহ বলেন। তখন বললেন, বাবা তুমি তরিকতের পীর ধরো, তরিকতের পীর ধরার জন্য তিনি কোথায় যাবে রওনা দিলেন। যাইতে তরিকতের পীর ধরবে। হঠাৎ করে একটু চিন্তা করলেন, নদীর ওই পার কুতুবউদ্দিন বখতিয়ার কারকি রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। বড় আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কারকি দেখতেছে, উনি মুরাকাবা অবস্থায় দেখতেছে, ওনার কাছে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি আসতেছে। তবে চিন্তা করে দেখলেন, যে ব্যক্তিটা আল্লাহর ওলি, যার কাছে তেজ রয়েছে, বেলায়েতের ভান্ডার, আমার কাছে আসতেছে, আমার কাছে শেষের কি লাভ হইব, আমার কাছ থেকে তো এত নাই, আমার চেয়ার দেওয়া হইতেছে নাকি পাওয়ার বেশি। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কারকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি যেন এই নদীটা পাড়ি দিয়ে না আসতে পারে, সমস্ত নৌকাগুলো যেন একটু সরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নৌকা এখান থেকে সরাই দেওয়া হলো। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি নদীর কাছে যাইয়া চতুর্দিকে তাকায়, কোন নৌকা খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না। তিনি চিন্তা করলেন যে নদী পাড়ি দিতে হইলে নৌকার দরকার, কেমনে পাড়ি দিল। আর ওই পার থেকে কি করতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কারকি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেমন শেখ ফরিদ যেমন না আসতে পারে। এই অবস্থায় শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজে একটা কাগজ দিয়ে একটা নৌকা বানাইছে। কাগজ দিয়ে কি করছে? নৌকা বানাইছে। নৌকা বানাইয়ে সেটা সুন্দর কইরা তিনি কি করলেন, এই নৌকাটা দিয়া রওনা দিলেন। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কারকি জানালার ফাঁক দিয়া তাকাইয়া দেখছে, হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি এই কাগজের নৌকাটা দিয়া তিনি নদীর পাড়ি দিয়ে নদীর মাঝে আইসা গেছে। আর একটু আসলে তোমার বাড়িতে আইসা পড়বে। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কারকি ডাক দিয়া বলে, আল্লাহ নৌকায় কাগজের নৌকা দিয়া শেখ ফরিদ আসার জন্য রওনা দিছে। আল্লাহ মাইক নদীর নিজে তুমি শেখ ফরিদকে ঘুরাও। সুবহানাল্লাহ বলেন। যখন কাগজের নৌকাটা দিয়া যখন নদীর মাঝখানে ঘুরতেছে, এবার শেখ ফরিদ ডাক দিয়া বলে, মালিক যার কথা মতো তুমি আল্লাহ যাকে খুশি কইরা যে বলছে তোমার কাছে আমাকে নদীর মাঝখানে ঘুরানোর জন্য, ও আল্লাহ জানালার ফাঁক দিয়ে সেইরা তাকাইয়া এই দোয়া করছে, আল্লাহ তার মাথার মধ্যে দুইটা সিংহ যাইয়া দাও, যেন জানলা দিয়ে যেমন ঘরের ভিতরে মাথা না নিতে পারে।
সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধু তো দুজন, শেখ ফরিদও আল্লাহর বন্ধু, কুতুবউদ্দিন বখতিয়ার কারকিও আল্লাহর বন্ধু। যখন ওই দুই বন্ধু যা বলে আল্লাহ তাই করে। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি নদীর মাঝখানে নিজে ঘুরে, আর কুতুবউদ্দিন বখতিয়ার কারকির মাথার নিজে ধুইছি, আর জানালা দিয়া ঘরের নিজের মাথা নিতে পারে না। এবার ডাক দিয়া কয়, আল্লাহ, যার মাথার নিজে শিং হইছে তার আহল হইছে, আল্লাহ তুমি আমার শিং উঠাইয়া নাও, আর শেখ ফরিদকে আসার ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার শিং কুতুবউদ্দিন বখতিয়ার কারকে শিং নিয়ে গেল, এবং শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি কি নদী পার হইল। হওয়ার পরে ঘরের সামনে যাইয়া সালাম দিলেন। খাদেম ডাক দিয়া বলে, কে আপনি? আমার নাম হলো শেখ ফরিদ। কেন আইছেন? আমি হুজুরের কাছে মুরিদ হইতে মারছি। হুজুর ব্যস্তের নিজে আছে, হুজুর এখন বড়, এখন ইবাদত বন্দেগী করছে, হুজুরের সাথে কথা বলা যাবে না, আগামী দিন আইসেন। শেখ ফরিদ ডাক দিয়া কয়, আগামী দিন নয়, যদি আমার জীবনে হায়াতের জিন্দেগি শেষ পর্যন্ত যদি হুজুরের কাছে দেখা করার জন্য যদি অপেক্ষা করতে হয়, আমি এখানে দাঁড়াইয়া অপেক্ষা করব, কিন্তু আমি এখান থেকে যাব না। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে যাব না, আমি এখানেই থাকব। একটু পরে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কারকি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? ঘর থেকে বাহির হইলেন, আয়েশা বললেন, বাবা আপনি কে? আমার নাম হলো শেখ ফরিদ। কেন আসছেন? আপনার কাছে আমি বায়াতে রাসূল গ্রহণ করার জন্য আসছি, মুরিদ হওয়ার জন্য আসছি। তখন তিনি বললেন, মুরিদ হইতে হইলে আমার শর্ত পূরণ করতে হবে। শর্ত কি? কয় 12 বছর আপনি আমার তাহাজ্জুদের পানি ওযুর পানি দিবেন। যদি একদিন ওযুর পানি মিস হয়ে যায়, তাইলে আপনাকে আমি মুরিদ বানাইব না। কয় বছর? 12 বছর তাহাজ্জুদের ওযুর পানি দিতে হবে। তখন তিনি প্রত্যেক দিন তখন রাত্রের বেলা পানিগুলা গরম কইরা আগুন দিয়ে পানি গরম কইরা হুজুরের জন্য তাহাজ্জুদের ওযুর পানি দেয়। দিতে 11 বছর 11 মাস 29 দিন, 30 দিন হইলে 12 বছর পূরণ হইব। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কারকি বলে, আমি উনাকে কি মুরিদ বানাইব? যে ব্যক্তিটা বেলায়েতের অধিকারী, যার নিজে রয়েছে অনেক, যিনি হলেন আল্লাহর ওলি, উনাকে আমি কিভাবে মুরিদ করাইব? আমি চাই উনাকে এখান থেকে চইলা যান, অন্যর কাছে মুরিদ হোক। রাত্রে বেলা আল্লাহর কাছে এশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে রাত্রে যদি তাহাজ্জুদের ওযুর পানি দেয়, তাইলে সকালবেলা আমি ওনাকে মুরিদ করাইতে হইবে। ও আল্লাহ, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কারকি তোমার কাছে একটা আবদার, আজকে যেন এই শেখ ফরিদ রাত্রের বেলা যেন পানি গরম না করতে পারে, আগুন যেন না পায়, এই ব্যবস্থা করে দাও। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি রাত্রের বেলা তখন তিনি তাহাজ্জুদের সময় হয়ে যাইবে এমন টাইমে উঠলেন, উইটা সেরে ওযুর পানি বানানোর জন্য চুলার নিচে পানি দিলেন, পাতিলের নিচে পানি দিলেন। পানি দিয়ে সেটা তিনি কি করলেন? এবার যখন বান্ডি দিয়ে সে আগুন জ্বালবে, তখন আগুন আর ধরে না। একটা দুইটা করে সব মেজের দোকানি শেষ, আগুন ধরানো যায় না। তিনি চিন্তা করলেন, একটা দিন আমি হুজুরের খেদমত করলাম, আজকের দিন যদি হুজুর পানি না দিতে পারি, হুজুর আমাকে মুরিদ বানাইবে না, আমি মুর্শিদে হারা হয়ে যাইব, আমি মুর্শিদে পাইব না, আমাকে চলে যেতে হইবে। ও আল্লাহ, আমার
আমাকে একটু আগুনের ব্যবস্থা করে দাও। আর যতক্ষণ পর্যন্ত আমি হুজুরের তাহাজ্জুদের ওযুর পানি গরম করে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত কইরো না। আল্লাহ কয় ঠিক আছে। নদীর ওই পার কোনো আগুনের ব্যবস্থা নাই। নদীর ওই পারে নিজে নদীর কাছে যায় দেখতেছে, নদীর ওই পারে নিজে মিটমিট মিটমিট করে একটা বাতি জ্বলতেছে একটা ঘরের নিজে। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি নদীর পারে নিজে গেলেন, যারা দেখতেছে কতগুলা কলা গাছ বাইসা বাইসা যায়। তিনি রাত্রের বেলা নৌকা নাই, কলা গাছ মনে কইরা অনেকগুলা লাশ বাইসা যাচ্ছে। ওই লাশগুলাকে বাইন্দা, কাদের নিজে একটা রুমাল ছিল, রুমালটা দিয়ে কি করলো, এগুলা বানলো, বাইন্দা সে নদীর ওই পারে গেল। নদীর ওই পারে যাইয়া তিনি ওই ঘরের সামনে ডাক দিয়া বলে, সালাম দিলেন, দিয়া বললেন ঘরের নিজে আসেননি গো মা, ও মা একটু দরজাটা খুলেন। ওই মহিলাটা ছিল পতিতালয়, খারাপ কাজ করত। মহিলাটা নারী ব্যবসা করত, দেহ ব্যবসা করেন না নারী। তিনি মনে করছেন ওনার কাস্টমার আসছে, দরজাটা খুললে বললেন, আপনি আসছেন, আপনার নাম কি? নাম আমার হলো শেখ ফরিদ। কেন আসছেন? আমি মা একটু আপনার কাছ থেকে একটু আগুনের জন্য আসছি। মা গো মা একটু আগুন দেন। মহিলাটা কয় না, আগুন পরে দেব, আগে আপনি আমার কাজ করেন। ওই শেখ ফরিদ বললেন, আপনাকে আমি মা দেখেছি, মাগো মা এই খারাপ কাজ ব্যতীত আপনি যা চাইবেন আমি তা দেব, বলেন সুবহানাল্লাহ। মহিলাটা চিন্তা করলেন, এই পুরুষটাকে কিভাবে আমার অধীনে আনা যায়, কিভাবে আনা যায়। মানুষের সবচেয়ে বড় অমূল্য সম্পদ হলো তার চক্ষু। চক্ষু যখন থাকে না, মানুষ কিছুই দেখতে পারে না, চোখের মূল্য বেশি। তখন নারীটা ডাক দেয়া বলে, ও শেখ ফরিদ, আমি তোমার কাছ থেকে একটা চক্ষু চাই, ওই চক্ষুর বিনিময়ে আমি তোমাকে আগুন দেব। নারীটা মনে করছে চোখটা চাইলে তো তিনি কি আমার কথায় রাজি হইয়া যাইব, চোখ দিতে রাজি হইব না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, শেখ ফরিদ ডাক দিয়া বলে, ও মা চক্ষু একটা চাইছেন, নেন, চক্ষুটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হাতে চক্ষুটা ধরে কি করলেন, দিয়ে দিলেন। দিয়ে বললেন, মা একটু আগুন দেন। আগুনটা দিয়েছে, দেওয়ার পরে একটু সামনে যাওয়ার পরে বাতাসে আগুনটা নিভে ফেলছে। এবার আসছে আয়েশা বলতেছে, মা আর একটু আগুন দেন, মাগো বাতাসে নিভে গেছে। ওই নারীটা বলে, তাইলে আগুন আরেকটু দিতে হলে আরেকটা চক্ষু দিতে হবে। ওই শেখ ফরিদ আরেকটা চক্ষু দিয়ে সেরা এবার বাতির নিচে আগুনটা করে বলে, আগুন, ও আল্লাহ, আগুনটা যখন আমি যতক্ষণ পর্যন্ত চুলার নিচে আগুন দিয়ে পানি গরম করানোর আগ পর্যন্ত যেন আগুনটা না নিবে। সুবহানাল্লাহ বলেন। এবার আগুন নিবে না, সুখ নাই। তিনি হাঁটতেছে হাঁটতেছে, পিছন দিক দিয়ে মহিলাটা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনি তাহাজ্জুদের পানি, আপনার পীরের তাহাজ্জুদের পানি দেওয়ার জন্য আপনি পানি গরম করবেন বিদায় এত বড় নদী পাড়ি দিয়ে আইলেন। চক্ষু চাইলাম একটা দিলেন, আবার চাইলাম আর একটা দিলেন, দুই চক্ষু দিয়ে চাইলাম আপনি, তারপরে আপনার পীরের পানি দেওয়া, ওযুর পানি দেওয়ার জন্য আপনি রওনা দিচ্ছেন। নেন নেন নেন, আমি আপনার চক্ষুর দরকার নাই, চক্ষুর দরকার নাই, এই নেন আপনার চক্ষু, আমাকে তওবা পড়াইয়া আমাকে ইমানদার বানায়া দেন। উনাকে তওবা পড়াইয়া আবার কলমা পড়াইয়া দিলেন। আমার বাবারা বন্ধুরা, শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি আবার চক্ষুগুলা লাগাইলেন, আল্লাহ ভালো করে দিলেন। নদীটা আবার পাড়ি দিলেন, পাড়ি দিয়ে এবার আসলেন। আয়েশা সাইরা কি করলেন, ওযুর পানি গরম করলেন। গরম কইরা সাইরা সুন্দর কইরা হুজুরের জন্য রেডি।
শেখ কুতুবউদ্দিন বখতিয়ার কি কতক্ষণ পরে পরে ওড়ে, এটা খাদেমরে কয় তাহাজ্জুদের সময় কি হইছে না, কবুর হইছে না, দ আজকের রাত্র আর যায় না, আজকের রাতে যায় না। এবার হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কি যখন শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওযুর পানি বানাইয়া সামনে নিয়ে গেলেন, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। ওযু করলেন, হুজুর নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ শত চেষ্টা করলাম শেখ ফরিদকে বিদায় করার জন্য, তিনি কিভাবে, তিনি তো এখানে রয়ে গেল, আল্লাহ আগুনের ব্যবস্থা তুমি করে দিলা। আল্লাহ ডাক দিয়া বলে, শেখ ফরিদ, ও শেখ ফরিদ, তোমাকে আমি পীর মুর্শিদ হিসাবে কুতুবউদ্দিন বখতিয়ার কি কে মিলাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা শেখ কুতুবউদ্দিন বখতিয়ার কি ওনাকে কি করলেন, মুরিদ করালেন। সুবহানাল্লাহ বলেন। মুরিদ করাই দিয়ে সেটা বলছে, জানে বাবা যাও, তুমি নিজ এলাকায় যাও, যাইয়া তুমি তোমার এলাকার মানুষকে তরিকতের সবক দাও। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা যাচ্ছে পীরের দরবারে যাইয়া পীরের খেদমত করছে। আমরা পীরের দরবারে যাই, বছরে একবার যাইয়া ভালো ভালো খাবার বিশ্রাই, খাবার খাওয়াইছিনি, দিছিনি, হ্যাঁ পীরের কাছে এত দিছি 100 টাকা, হুজুরে আগে দিলাম একটা দাবারকের ফটলা দিল না। তাইলে দেখা যাচ্ছে বিভিন্ন দরবারের তরিকায়ে কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, অন্য অন্য তরিকার সবক দিয়ে থাকে, ঠিক কিনা বলেন? যারা অন্য অন্য দরবার, সব দরবারের তারাই তরিকতের সবক দিয়ে থাকে। আমার বাবারা, আমরা সুন্নি মুসলমান, সব নবীর পাগল, দুরুদ সালাম মিলাদ কিয়াম নবীর সুন্নত আদায় করি কি করি না? সুন্নি কারা? যারা রাসূলের সুন্নত পরিপূর্ণ পালন করে তারা কি সুন্নি। আমরা যারা মত আর অন্য আহলে হাদিস নাই, যারা কয় তারাবি রাকাত 8 রাকাত, আমরা যারা সবাই 20 রাকাত পড়ে, মারহাবা বলেন। সবাই সুন্নত পড়ে, মারহাবা বলেন। কেউ আবার এমন না জানি একদিন আগে ঈদ করে না, অনেক জায়গাতে আছে একদিন আগে ঈদ করে নাই, একদিন আগে রোজা রাখতে নাই। আমরা মুখ সারি এগুলা নাই। তাইলে আল্লাহ পাক আমাদেরকে এই মুকসাইর গ্রামের কবরস্থানে মুর্দাররা শুয়ে আছেন, প্রত্যেককে আল্লাহ পাক যেন মাফ করে দেয়, প্রত্যেকে যেন আল্লাহ জান্নাতে উচ্চ মুকাম দান করে, সকলে বলেন আমিন। গ্রামের নিচে যদি মাদ্রাসা হয় গ্রামের লাভ, ঠিক কিনা বলেন? গ্রামের নিচে মসজিদ থাকলে গ্রামের লাভ, গ্রামের নিচে যদি মাহফিল হয় গ্রামের লাভ, গ্রামের নিচে যদি আলেম উলামা থাকে গ্রামের লাভ, ঠিক কিনা বলেন? মুকসার গ্রাম মসজিদ মাশাআল্লাহ অনেক, সব মসজিদের নিচে দোয়া হয়, সুবহানাল্লাহ বলেন। দোয়া করে না? দোয়া করে। তাইলে কি তারা কি এক মসজিদের বাদ দিয়ে আরেক মসজিদের তার লাগে দোয়া করে, নাকি সবাই লাগে দোয়া করে? মুকসার যারা মাটির নিচে সবাই লাগে দোয়া করে, ঠিক না বলেন? সব মসজিদের মুসল্লিরা সবার জন্য দোয়া করে। যদি এই গ্রামের মধ্যে যদি মসজিদ না থাকতো, মাদ্রাসা না থাকতো, ঈদগাহ না থাকতো, খানকা না থাকতো, বা অন্য অন্য কিছু প্রতিষ্ঠান, ভালো প্রতিষ্ঠান না থাকতো, তাহলে আমরা দোয়ার থেকে বঞ্চিত হইতাম, ঠিক না বলেন? মাহফিল হচ্ছে, এখানে দোয়া হয়, ঠিক না বলেন? মাহফিলের পরে কাবার করে ব্যবস্থা হয়, এটা রোগের শেফা। এটা কি রোগের শেফা? এটা একটা মেহমানদারি। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেকে মেহমানদারি করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সকলে বলেন আমিন। আমাদের গ্রামের মানুষ অনেক ভালো, অনেক
ভালো। এই যে মুকসারি গ্রামে যে হিন্দু আছে আজ পর্যন্ত বলতে পারবে না মুকসারি মুসলমান হিন্দুরা তো কোনোভাবে নির্যাতন করছে। মায়ের কোলের নিচে শিশু যেমন নিরাপদ, মুকসারের হিন্দুরা মুকসারি মুসলমানের কাছে নিরাপদ, ঠিক না বলেন? আমাদের কাছে কোনো কারোর দ্বন্দ্ব নাই। যাক আমার বাবারা, কথায় অনেকে মনোকষ্ট হয়ে থাকতে পারে, মনোকষ্ট নিবেন না। আর ওই গজল ইয়াটা এটা আসলে এটা আরেকজনে বলছে, ওইটা আমি বললাম। আমরা গ্রামে তো কোনো চোর নাই, ঠিক না বলেন? চোর আছে? তো আমরা যদি এটা যদি চোরের কথা আমরা শরীরে লাগাইলে এটা কি হইব? আপনি কি সুরের সাপোর্ট দিবেন? আমিও সুরের সাপোর্ট দিই না। আমরা মুখের আমি বেরিয়ে না জানি জানি একবারে যে এই যে হ্যাঁ একটু মোট সরল মানুষ হ্যাঁ যেন সুরের পক্ষে সাপোর্ট দিব, কেউ দিত না। মসজিদের মধ্যে আগুন দিব, কোন মুসলমানকে এটা সাপোর্ট দিব? দিব বাবা? যদি কেউ যদি গরু চুরি করে তাইলে কেউ এটা কি কেউ এটা সাপোর্ট দিব? সাপোর্ট দিত না। তাহলে আমরা মুখের মানুষ আজ পর্যন্ত কোনো মসজিদের মধ্যে আগুনও দিছে না, দিছে? কেউ তো চুরি করছে? তাইলে কেউ জোর করে কি ফুসকুলে মাছ ধরে নিছে, কেউ আঁশ নিছে, কেউ ফ্যান চুরি করে নিছে, আমার বাড়ি কোনো কিছু নিছে? তো মুখের মানুষের কোনো খারাপ নাই। আমরা কেন এটা গায়ে মাখবো? অনুরোধ রইল এগুলো নিয়ে গায়ে মাখবেন না। জিনিসটা ইউটিউবের থেকে দেখছি, এই জিনিসটা আমারও কষ্ট লাগছে, আমার কষ্ট লাগছে। একটা মানুষের জিনিসটা বলেন তো, যে লোকটা বললো জানি একটা বালিশ চুরি করে নিয়ে যেতেছেন, সাক্ষাৎকার জিজ্ঞাসা করছে, উনি বলছে আলহামদুলিল্লাহ। একটা চুরি করে লোকটা নিয়ে যাচ্ছে, চুরি করে নিয়ে সে আলহামদুলিল্লাহ বলতে পারে? তাই এই কথাটা যদি বলি, বাবা আপনারা কেন এগুলা নিয়ে সেটাকে কথা ইয়ে করেন, তাহলে কষ্ট হবে। ভালোর পক্ষে আমরা সবাই সাপোর্ট দিব। আমাদের মধ্যে যদি কেউ যদি খারাপ কোন আমরা মুখের গ্রাম সুন্নি মানুষ, আমরা সুন্নিদের নিজে যদি কেউ যদি খারাপ বলে, আমরা কি খারাপ করার প্রশ্রয় দেব? আমরা প্রশ্রয় দেব না। কেন প্রশ্রয় দেব? তাইলে এগুলা নিয়ে সেটা কেউ ইয়ে করবেন না, অনুরোধ রইল। আল্লাহ পাক আমরা এখন জিকির করবো বেশি বেশি করে। জিকির করার পরে ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রম শেষ পর্যায়ে। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করে, সকলে বলেন আমিন।